মহাপুরুষজিকে যেমন জেনেছি। স্বামী রঙ্গনাথানন্দ। শিবানন্দ স্মৃতি সংগ্রহ নামক পুস্তকে কিছু লিখতে রাজি হওয়ার জন্য সচরাচর যতখানি ভালোবাসার চাপ দেওয়া দরকার, তার চেয়ে কিছু বেশি চাপ আমার উপর প্রয়োগ করেছেন স্বামী অপূর্বানন্দজি। অপূর্বানন্দজির বহু বছর মহাপুরুষজির একনিষ্ঠ সেবা ও তার প্রচুর ভালোবাসা লাভ করার অভূতপূর্ব সৌভাগ্য হওয়ায় তার কাছে মহাপুরুষজির স্মৃতিকথা অধিক পরিমাণে গচ্ছিত আছে। আমি কিছু লিখতে অনিচ্ছা প্রকাশ করেছিলাম এজন্য যে দীর্ঘকাল মহাপুরুষজির সঙ্গ লাভ করার সুযোগ আমার হয়নি, এবং সেজন্য তার স্মৃতিকথা লিখবার খুব সামান্য উপকরণই আমার কাছে আছে। তবে এটা সত্য যে আধ্যাত্মিক জীবনকে ধরে রাখার ও পুষ্টিবিধানের জন্য যা কিছু আবশ্যক তা আমি মহাপুরুষজির কাছ থেকে পেয়েছি। মহাপুরুষজির নিকট আমি মন্ত্র দীক্ষা লাভ করেছি, তার কাছে আনুষ্ঠানিকভাবে ব্রহ্মচর্য, সন্ন্যাস দীক্ষা এবং সন্ন্যাস নামও পেয়েছি। সাইকো অ্যানালিস্টদের কথা বাদ দিয়ে যদিও এ কথা বলা যায় যে অধিকাংশ স্বপ্ন শুধু স্বপ্নই, তথাপি কতগুলি স্বপ্ন কারো জীবনে ও অদৃষ্টে ভাবী উন্নতির সূচনা ব্যক্ত করে। এই দৃষ্টিভঙ্গির দিক থেকে মহাপুরুষজি, যার সন্ন্যাস নাম শিবানন্দ, শুধু একটি নামের চেয়ে অধিক অর্থযুক্ত, যার মধ্যে তার গুরু ভ্রাতৃগণ শিবের চরিত্র বৈশিষ্ট্যের সাক্ষাৎ প্রকাশ দেখেছিলেন, আমার জীবনে অনুপ্রবিষ্ট হন তাকে চর্মচক্ষে দর্শন করার পূর্বেই। মধ্য কেরল প্রদেশে নদী তীরস্থ আমার জন্মস্থান ত্রিচুর গ্রামের উঁচু পাহাড়ের উপর অবস্থিত মনোরম গুহা মন্দিরে শিবের পূজায় আমি অনুরাগী ছিলাম ছেলেবেলা থেকেই। 9-10 বছর বয়সে আমি একটি স্পষ্ট স্বপ্ন দেখি। আমার অনুভব হলো আমি যেন সংসার কোলাহলের বাইরে আকাশ মার্গে বাহিত হয়ে পবিত্রতা ও শান্তির আবহাওয়ায় পরিপূর্ণ একটি বৃহৎ প্রকোষ্ঠে যোগাসনে উপবিষ্ট এক বর্ষিয়ান ঋষির সান্নিধ্যে উপস্থিত হয়েছি। দর্শন মাত্রই আমার হৃদয় স্বতই ঋষিকে শিব বলে চিনতে পারল। তার বাম পার্শ্বে আসন গ্রহণ করবার জন্য ঋষি আমাকে প্রেম ভরে ইঙ্গিত করলেন। ঋষির ইঙ্গিত শিরোধার্য করলাম। তারপর ঋষি আমাকে কিছু ধর্ম উপদেশ দেন। আমি আনন্দে আত্মহারা হলাম। সেই পরমানন্দের ভাবেই স্বপ্ন থেকে জাগ্রত হই। 4-5 বছর পরে যখন আমার বয়স হলো 14.5 বছর, তখন আমি প্রথমে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, গসপেল অফ শ্রী রামকৃষ্ণ নামক বিখ্যাত গ্রন্থখানা এবং পরে শ্রী রামকৃষ্ণ ও শ্রী সারদা দেবীর জীবনী এবং স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী পাঠ করি। এই কখানা গ্রন্থ আমার তরুণ মনে অবর্ণনীয় রেখাপাত করেছিল। ফলে এমন এক আধ্যাত্মিক প্রবাহের সৃষ্টি হলো যাতে করে আমার বাল্যকালীন মন ও চিন্তায় যে সকল ধর্মীয় ভাব ও আকাঙ্ক্ষা সুপ্ত অবস্থায় থেকে আত্মপ্রকাশ করবার জন্য সচেষ্ট ছিল, সেগুলি রূপায়িত ও বিকশিত হবার একটা সুযোগ পেল। পরবর্তী 3 বছর এ প্রবাহ প্রেম ও আত্মোৎসর্গের বন্যায় পরিণত হয়ে আমাকে এক মহান ব্রতে নিয়োজিত করল, যে পবিত্র ব্রত উদযাপনের জন্য পূর্ণ শ্লোকত্রয়ী রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, রামকৃষ্ণ সন্ন্যাসী সংঘ স্থাপন করেছেন এবং ধর্মভাবে অনুপ্রাণিত যুবক বৃন্দকে তাতে যোগদান করবার জন্য আকর্ষণ করেছেন। 17.5 বছর বয়সে আমি গৃহ ও পিতামাতার আশ্রয় ত্যাগ করে 1926 সনের 25শে জুন রামকৃষ্ণ মিশনের মহীশূরস্থ আশ্রমে যোগদান করি। তখন মহীশূর আশ্রমের অধ্যক্ষ ছিলেন স্বামী সিদ্ধেশ্বরানন্দ।
আমার গ্রাম থেকে 6 মাইল দূরবর্তী ত্রিচুর শহর হতে রাত্রের ট্রেনে আমি সিদ্ধেশ্বরানন্দজির সঙ্গে রওনা হয়ে পরদিন প্রাতে প্রায় 7,000 ফুট উঁচু উটি শহরে পৌঁছই। এখানে স্বামী সিদ্ধেশ্বরানন্দ শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সাক্ষাৎ শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় অধ্যক্ষ মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজির সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছা করেন। স্বামী শিবানন্দজি তখন সেই মনোরম পার্বত্য নিবাস উটিতে কয়েক মাস অবস্থান করছিলেন। স্বামী সিদ্ধেশ্বরানন্দ আমাকে মহাপুরুষজির নিকটে নিয়ে গেলেন। আমি মহাপুরুষজিকে সাষ্টাঙ্গ প্রণাম করলাম এবং শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূত সান্নিধ্যে আসার সৌভাগ্য লাভ করে নিজেকে ধন্য ও কৃতার্থ বোধ করলাম। উটিতে আমরা 1 সপ্তাহ ছিলাম। উটিতে থাকাকালে পঞ্চম দিবসে মহাপুরুষজির কাছ থেকে আমার মন্ত্র দীক্ষা গ্রহণের সব বন্দোবস্ত করলেন স্বামী সিদ্ধেশ্বরানন্দ। মহাপুরুষজি একটি বড় প্রকোষ্ঠে একখানা কার্পেটে উপবিষ্ট ছিলেন। আমি সেখানে প্রবেশ করে মহাপুরুষজিকে সাষ্টাঙ্গ প্রণাম করলাম। তিনি তার বাম পার্শ্বে একখানা আসনে বসতে আমাকে ইঙ্গিত করেন। আসনে বসে মহাপুরুষজির নিকট আধ্যাত্মিক উপদেশ গ্রহণ করার সময় আমার বাল্যকালীন একটি স্মৃতি অতি আশ্চর্যরূপে হুবহু মনে জাগল। আমি দেখলাম আমার সেই বাল্যকালের স্বপ্নটি বাস্তব জগতে পুনরভিনীত হচ্ছে। আমি একটা পাহাড়ে উঠছি, সেখানে এক সৌম্যমূর্তি বর্ষিয়ান পুরুষের বেশধারী শিবের সান্নিধ্যে উপস্থিত হয়ে তার বাম পার্শ্বে উপবেশন করেছি। এসব দেখে আমার হৃদয় পরমানন্দে ভরপুর হলো। মন্ত্র দীক্ষার পর মহাপুরুষজি আমাকে জিজ্ঞেস করলেন, গুরু দক্ষিণা দেবার কিছু এনেছো? আমি বললাম, না মহারাজ। তখন তিনি আমার হাতে 2-3টি আম দিলেন এবং বললেন, দক্ষিণা স্বরূপ আমগুলি আমাকে দাও। আমি তাই করলাম। দীক্ষার পর সাষ্টাঙ্গ প্রণাম করে ঘর থেকে বেরিয়ে এলাম। স্বামী সিদ্ধেশ্বরানন্দ সকলের নিকট গোপাল নামে পরিচিত ছিলেন এবং মহাপুরুষজি তাকে খুবই ভালোবাসতেন। মহীশূরে রওনা হওয়ার প্রাক্কালে সিদ্ধেশ্বরানন্দ ও আমি মহাপুরুষজির নিকট বিদায় ও আশীর্বাদ নিতে গেলাম। মহাপুরুষজি এ বলে আমাকে আশীর্বাদ করেন, গোপালকে সেবা করো। পরবর্তী 12 বছর মিশনের মহীশূর কেন্দ্রে 9 বছর, ব্যাঙ্গালোর কেন্দ্রে 3 বছর সিদ্ধেশ্বরানন্দজিকে ব্যক্তিগতভাবে ও আশ্রমে নেত্রীরূপে সেবা করার সৌভাগ্য আমার হয়েছিল। এ সময়ের প্রথম 7 বছরের মধ্যে মহাপুরুষজির নিকট আমার ব্রহ্মচর্য ও সন্ন্যাস দীক্ষা হয়। ব্রহ্মচর্য হয় 1929 খ্রিস্টাব্দের মে মাসে ভগবান বুদ্ধের জন্মদিনে এবং সন্ন্যাস 1933 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দের জন্মতিথি দিবসে। ব্রহ্মচর্য দীক্ষার সময় মহাপুরুষজি স্বয়ং সর্বক্ষণ সেখানে উপস্থিত ছিলেন। তখনকার দিনে পুরনো ঠাকুরঘরের পেছনের ঘরে তা অনুষ্ঠিত হতো। সৌম্য সহাস্যবদন মহাপুরুষজির সাক্ষাৎ উপস্থিতিতে ব্রহ্মচর্যানুষ্ঠানের আধ্যাত্মিক পরিবেশ সহস্র গুণে বর্ধিত হয়। শ্রী গুরু আমাকে যথারীতি ইয়াতি চৈতন্যা এ নতুন নাম দেন। আমার সন্ন্যাসের সময় মহাপুরুষজি বার্ধক্যের জন্য সশরীরে হোমানুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু বিরজা হোমাদির পর আমি এবং আরো অন্যান্য 8 জন ব্রহ্মচারী গুরুদেবের ঘরে গিয়ে তার কাছ থেকে সন্ন্যাস ব্রত, আশীর্বাদ, গৈরিক ও নাম গ্রহণ করেছি। আমার ব্রহ্মচর্য ও সন্ন্যাসের সময় প্রতিবারই 3 মাসের অধিক কাল মহাপুরুষজির উচ্চ আধ্যাত্মিক সান্নিধ্যে থাকবার এবং তার সামান্য কিছু সেবা করবার সুযোগ হয়েছিল। দৈনিক তার জন্য নিকটবর্তী লিলুয়া অঞ্চল থেকে টিউবওয়েলের জল এবং তার প্রিয় বিশ্বস্ত কুকুরদের খাওয়ার জন্য 1 ঘোড়া দই আমাকে আনতে হতো। এ সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ও স্মরণীয় অভিজ্ঞতা ছিল প্রতিদিন প্রাতরাশের পর মহাপুরুষজির ঘরে ঘণ্টা খানেকেরও অধিক কাল ঈশ্বরীয় প্রসঙ্গে যোগদান।
সন্ন্যাসীগণ এক এক দলে এসে মহাপুরুষজিকে ভক্তি বিনম্র প্রণাম করে একপাশে দাঁড়াতেন। তিনি অন্তর্মুখী অবস্থায় বিছানায় অথবা চেয়ারে উপবিষ্ট থাকতেন। কখনো সামনের হুঁকো থেকে মাঝে মাঝে নল দিয়ে একটান দিতেন। সর্বৈব উন্মনা হয়ে আবার কখনো উপস্থিত সাধু ব্রহ্মচারীদের কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করতেন। অন্তর্মুখী অবস্থা থেকে বুদ্ধিত হয়ে তিনি উপস্থিত সকলের সঙ্গে নানা প্রসঙ্গ করতেন। প্রসঙ্গগুলি হাস্য কৌতুকে সরস হয়ে উঠত। শ্রী রামকৃষ্ণ ও তার পার্ষদদের ওইটিই ছিল একটি বিশেষ চরিত্র বৈশিষ্ট্য। কখনো কথাবার্তা হতো গভীর আধ্যাত্মিক বিষয়ে। যারা উপস্থিত থাকতেন তারা উদ্গ্রীব হয়ে শুনতেন তার শ্রীমুখ নিঃসৃত বাণীগুলি। ধর্ম প্রসঙ্গের ফাঁকে ফাঁকে শোনা যেত গভীর ভক্তি প্রেমাপ্লুত কণ্ঠে উচ্চারিত সচ্চিদানন্দ শিব, জয় জয় গুরু মহারাজ, জয় মা প্রভৃতি। দূরবর্তী মহীশূর ও ব্যাঙ্গালোরে থেকেও আমার সৌভাগ্য হতো মহাপুরুষজির লিখিত চিঠিগুলির মাধ্যমে অতীব মূল্যবান ও উপাদেয় ধর্মোপদেশ লাভ করবার। বেশি সময় মহাপুরুষজির সান্নিধ্যে থেকে তার সেবা করবার অনুমতি প্রার্থনা করে চিঠি লিখলে তিনি নির্দেশ দিতেন, গুরুর কাছে থেকে তার সেবা করা সবসময় সম্ভব ও কার্যকর হয় না। সংঘের বহুমুখী সেবা কার্যে একনিষ্ঠভাবে আত্মোৎসর্গ করো, তাহলেই গুরুর সেবা হবে। মহাপুরুষজি সংঘের সন্ন্যাসীদিগকে চরিত্রের বহুমুখী উৎকর্ষের দিকে মন দিতে উৎসাহিত করতেন এবং লৌকিক ও আধ্যাত্মিক জ্ঞান ও কর্মদক্ষতা অর্জন করতে উপদেশ দিতেন। তিনি সর্বদাই ধ্যান কর্ম সমুচ্চয়ের প্রয়োজনীয়তার উপর খুব জোর দিতেন এবং সকল সন্ন্যাসীর পক্ষেই, বিশেষত আমার পক্ষে, আধ্যাত্মিক শক্তি লাভের জন্য সাধু সঙ্গের উপযোগিতা সম্বন্ধে উপদেশ প্রদান করতেন। ধর্মভাবের উচ্ছ্বাস নিষ্ক্রিয়তা এনে দেয়, এ বিষয়ে তিনি আমাকে খুব সাবধান করে দিতেন এবং বলতেন, ভাবোচ্ছ্বাসের দ্বারা যথার্থ ঈশ্বরানুরাগের পরিমাপ হয় না। চরিত্রের পবিত্রতা, আত্মোৎসর্গ ও সেবা ভাবের দ্বারাই এর পরিমাপ হয়। আধ্যাত্মিকতা অর্জন করার জন্যই মহাপুরুষজি সাধু ও গৃহী ভক্তদের সর্বদা উপদেশ দিতেন এবং সব রকম লোক দেখানো ধার্মিকতা ও সস্তা ধর্মনিষ্ঠার বিরুদ্ধে সাবধান বাণী উচ্চারণ করতেন। প্রত্যেক সন্ন্যাসী ও ভক্তের নিকট মহাপুরুষজি প্রেম ও আশীর্বাদের ঘনীভূত বিগ্রহ বলে প্রতিভাত হতেন। শত শত সাধু ও হাজার হাজার ভক্ত তার ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছেন। আমাকে তিনি বুঝিয়েছেন যে আমাকে অথবা অন্য কোনো ধর্মার্থীকে দীক্ষা দিয়ে তিনি আমাদের প্রভুর শ্রীচরণেই সমর্পণ করেছেন। যে কেউ তার আশীর্বাদ প্রার্থী হয়েছেন তিনি তাকেই দিতেন এ স্বভাব সুলভ উত্তর। আশীর্বাদ ছাড়া আর আমাদের দেবার কি আছে বাবা? অতিশয় যুক্তিপরায়ণ মনোভাব ও দৃষ্টিভঙ্গি, অদ্ভুত লৌকিকতা, গভীর হৃদয়বত্তা, ঋষিত্ব ও পবিত্রতার উচ্চ অধিকারী মহাপুরুষজি এক আন্তর্জাতিক আধ্যাত্মিক ও লোকহিতকর আন্দোলনের অধিনায়ক রূপে সদা বিরাজমান ছিলেন। আমার সন্ন্যাসের কয়েক সপ্তাহ পরে শ্রী রামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী অখণ্ডানন্দকে দর্শন ও তাঁর আশীর্বাদ গ্রহণের বহুদিন প্রতীক্ষিত আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য মুর্শিদাবাদ জেলার সারগাছি আশ্রমে যাবার অনুমতি প্রার্থনা করলাম শ্রী মহাপুরুষজির কাছে। অখণ্ডানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের তদানীন্তন সহাধ্যক্ষ। সারগাছি আশ্রমের প্রতিষ্ঠাতা ও প্রধান রূপে অখণ্ডানন্দজি গুরুভ্রাতাদের মধ্যে সর্বপ্রথম বিবেকানন্দ প্রচারিত শিবজ্ঞানে দরিদ্র দুঃখীদের সেবা করার বাণী কার্যে রূপায়িত করার ব্রতে আত্মনিয়োগ করেছিলেন। মহাপুরুষজি জেনে সুখী হলেন যে আমি অখণ্ডানন্দ মহারাজের আশীর্বাদ লাভের জন্য সারগাছি যাচ্ছি। সারগাছিতে অখণ্ডানন্দজির পূত সঙ্গে 3 দিন ছিলাম এবং তার প্রচুর ভালোবাসা ও আশীর্বাদ লাভ করি।
কিন্তু কলকাতা ফিরেই এক দুঃখজনক সংবাদ পাই। কারণ মহাপুরুষজি সেদিনই 1933 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বেলুড় মঠে শয্যাশায়ী হন। তাঁর শরীরের ডান দিক অচল হয়ে যায়। কয়েক সপ্তাহের সযত্ন চিকিৎসা ও সেবায় সংকট কেটে গেল বটে, কিন্তু শরীরের ডান দিক অচল হয়ে রইল এবং বাক শক্তিহীনতা চলতে লাগলো। অবশেষে 10 মাস পরে মহাপুরুষজি দেহ রক্ষা করেন। রোগাক্রমণের পর সংকটাবস্থা কিছুটা কেটে গেলে আমি মহীশূর আশ্রমে ফিরে যাবার প্রাক্কালে মহাপুরুষজিকে শেষবার দর্শন করি। তিনি কয়েকটি উঁচু বালিশের উপর মাথা রেখে পৃষ্ঠে ভর করে শয্যায় শায়িত ছিলেন। তার মুখমণ্ডল সৌম্য, প্রশান্ত ও নির্বিকার। সাষ্টাঙ্গ প্রণাম করতেই সেবক স্বামী অপূর্বানন্দ মহাপুরুষজিকে জানান যে আমি আশ্রমের কাজে মহীশূরে ফিরে যাচ্ছি। বাকরোধ সত্ত্বেও তার চোখ দুটি যেন কথা বলছিল এবং অন্তরের ভাব বহন করে আনছিল। মহাপুরুষজির মুখখানি আশীর্বাদের হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। আমার প্রতি তার আশীর্বাদ আত্মপ্রকাশ করছিল তার বাম হস্তোত্তোলনে। তিনি অপূর্বানন্দজিকে ইঙ্গিতে জানালেন, মহীশূরস্থ চামুণ্ডী পাহাড়ের মন্দিরে দেবী চামুণ্ডার এবং মহীশূর আশ্রমে শ্রীরামকৃষ্ণদেবের পূজার জন্য আমার হাতে কিছু টাকা দিতে। আমি সে অর্থ পবিত্র ন্যাস হিসাবে গ্রহণ করলাম এবং মহীশূরে পৌঁছে মহাপুরুষজির ইচ্ছানুযায়ী পূজার বন্দোবস্ত করলাম। মহাপুরুষজির বিশেষ আরাধ্যা দেবী চামুণ্ডা এবং ইষ্টদেব শ্রী রামকৃষ্ণের পূজার প্রসাদ তাঁকে যথাসময়ে পাঠিয়ে দিলাম। শ্রী মহাপুরুষজির মতো একজন উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন আচার্যের আশ্রয় লাভ করে তৎকর্তৃক শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পিত হয়ে এবং আমার সামর্থ্যানুসারে তাঁর অফুরন্ত আশীর্বাদ গ্রহণ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য ও কৃতার্থ বোধ করছি। শুভম।